হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো দেখুন আপনারা, আমরা কেমন আছি। আমরা এই জলে কিভাবে সাঁতার কাটি। একদিকে নদীর বাঁধ ভেঙে গেছে আর অন্যদিকে বৃষ্টি কোনোটাই থামছে না। তাই দেখো আমাদের অবস্থা, জিনিসগুলো উপরে উঠাচ্ছি, যতটুকু পারছি ততটুকু জিনিসগুলো বাঁচানোর চেষ্টা করছি। আর ওইদিকে আমার মেয়ে বিছানার উপরে একা একা হাঁটছে, কীভাবে জলে নামবে এটাই চেষ্টা করছে, কিন্তু নামতে পারছে না। আর আমাদের অবস্থা দেখো, জলে কি করেছে, আমাদের কোনো কিছুরই মিল নেই। দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ মধ্যে কিছুখানি জল নেই, এখানে একটু উপরে এই জায়গাটায়। কিন্তু এখানে যে জল উঠবে না তা নয়, এখানে জল উঠবে, জল কিন্তু বাড়াচ্ছে, আরও বেশি করে বাড়াচ্ছে জল। কিন্তু জানি না আমাদের অবস্থাটা কি হবে। তারপরে চেষ্টা করছি, দেখি কিছু জিনিস বাঁচাতে পারি কি না। অনেক জিনিস উপরে উঠে দিয়েছি, একদম উপরে, মানে সানসেটের উপরে উঠে দিয়েছি। এদিকে দেখুন আমার বর যাচ্ছে গিয়ে খাট তারপর ইট এগুলো নিয়ে আসছে, যাতে শখের ফ্রিজ এগুলো একটু উপরে উঠানো যায়। আর শখের যেই হোক ভিজে গেলে অতটা কিছু হবে না, কিন্তু ফ্রিজ ভিজলেই তো শেষ, নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন আমরা পাশ দিয়ে পুল বেঁধেছি, রাস্তাতে উঠানো যায়। আর এই দেখুন আমাদের বাথরুমের অবস্থাটা। এবার দেখুন বাথরুমে কিন্তু হাঁটু জল, বাথরুমটা একটু নিচে, এই জন্য বাথরুমে হাঁটু জল হয়ে গেছে। বাথরুমে নামার কোনো সিস্টেমে নেই, খাওয়ার জল কিন্তু কিনে নিয়ে আসতে হয়। আর বৃষ্টির জল দিয়ে বাসন ধোয়া, স্নান করা এসব করতে হয়। আর এই দেখুন এখানে দেখা যাচ্ছে কল, কলটা কিন্তু জলে ডুবে গেছে। আর কী করবো, কলে তো এখানে কি জল আনার কোনো কাজই আছে না, জল আনা যাবে না। আর এই দেখো আমার দুষ্টু মেয়েটা কী করছে, জলে নামার জন্য কাঁদছে। তাই ওকে জিজ্ঞেস করলাম জলে নামবে, হাসছে দেখো। জলে নামবে, জল দেখলেই হলো, জল ছাড়া কিচ্ছু বুঝি না। তার উপরে ছুটে গেলাম রান্নাঘরে গিয়ে সহজভাবে কী রান্না করব, জলের মধ্যে তো আর কিছুই করা যাচ্ছে না। তাই চাল ডাল আলু সব কিছু একসাথে নিয়ে নিলাম। একসাথে নিয়ে না খিচুড়ি রান্না করব না, দেখুন আমি কী করছি। একসাথেই ডালও হবে, আলু সিদ্ধ হবে, ভাত হবে, সব কিছু একসাথেই করে নেব। দেখো এখানে আমি ডাল ধুয়ে নিয়েছি, ডাল টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে একসাথে প্রেশার কুকারে বসিয়ে দেবো, ডালটাও সিদ্ধ হয়ে যাবে, আলু সিদ্ধ হয়ে যাবে। আলু ভর্তা করব। আর এদিকে ডাল। দুদিন থেকে জলে হাঁটছি, জলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পাটাও একটা জলের অংশ হয়ে গেছে। পাটা যেমন কীরকম হয়ে গেছে, হাঁটতে আর ভালো লাগছে না জলে। কী করব, তো জলে হাঁটতে হবে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত। তারপর আমরা সবাই মিলে ওইখানে গিয়ে ফ্রিজটা উপরে তুললাম। উপরে তুলতেই হবে, ফ্রিজ না তুললে পরে হুড় হুড় করে জল ঢুকছে। দেখুন কীভাবে ঘরে জল ঢুকছে। আর জল ঘরে ঢুকলে কতটুকু কষ্ট একমাত্র তারাই বুঝবে, যাদের ঘরে এরকম জল ঢুকেছে, যারা এরকম জলের থেকেছে তারাই বুঝবে জল ঘরে ঢুকলে কতটুকু কষ্ট। দিন রাত 24 ঘন্টা যখন জলে হাঁটতে চলতে হবে, তখন বুঝবে। একটু পাটা যদি শুকনোতে রাখার জায়গা পেতাম তাহলে রাখতাম। আমরা তাকে লঙ্গাই নদীর পাশে, লঙ্গাই নদীর ভাতটাই কিন্তু ভেঙে গেছে। আর এখানে সবার ঘরে ঘরে জল ঢুকেছে। জল থাকাকালীন যতটা কষ্ট, ঠিক ততটাই কষ্ট জল যাওয়ার পরে। সব জিনিসগুলো এলোমেলো করে দিয়ে যাবে, তা তো ঠিকঠাক করতে হবে। 4 দিন থেকে বৃষ্টি দিচ্ছে, না কাপড় শুকানোর জায়গা আছে, না নিজে দাঁড়ানোর জায়গা আছে। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কাজ শেষ হয়ে যাচ্ছে। সহজে রান্না করা, দেখুন কিভাবে রান্না করি সহজে রান্নাটা। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা এবার আমি মেখে নেব। আর ওইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ডালটা বানিয়ে নেব। আলু ডাল একসাথে মাখব। এই দেখো কিছুক্ষণের জন্য বৃষ্টিটা থামিয়েছিল, আবার এসে গেছে বৃষ্টিটা। জানি না কতক্ষণ পর্যন্ত এরকম চলবে। এখন আমি ভর্তাটা মেখে নেব, আর আমার মেয়ের জন্য অল্প ভর্তা আলাদা করে রেখে দেব। তো আপনারা দেখতে পেরেছেন আমি সব কিছু একসাথে দিয়েছি, সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আমার এরকম আর ভালো লাগছে না জলে থাকতে, এই জন্য আমি সব কিছু একসাথেই রান্না করছি। ভাবছি যত তাড়াতাড়ি রান্না করবো, কীভাবে গিয়ে জল থেকে উঠবো, উঠে গিয়ে বিছানায় বসি বা চেয়ারে বসতে হবে। পা আমার কীরকম হয়ে গেছে, পায়ে শুধু চুলকাচ্ছে, 2 দিন থেকে জলে হাঁটছি। তো তোমাদের কার কার ঘরে এরকম জল ঢুকেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। কারণ এই যে বন্যা এসেছে, এই বন্যায় সবার ঘরে ঘরে জল ঢুকেছে। কারো ঘরে হাঁটু জল, আর কারো ঘরে পাতা জল, আবার কারো ঘরে জায়গাই নেই, থাকার কোনো সিস্টেমই নেই, বাইরে থাকতে হচ্ছে, অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে এরকম। কিন্তু আমাদের ঘরে তো এখনও ঢুকেছে, বুঝতে পারছি না
জল তো বেড়েই যাচ্ছে, যত সময় যাচ্ছে জল বেড়েই যাচ্ছে। রাতে কি থাকতে পারবো? এইভাবে যদি জল বাড়ায় তাহলে এখানে থাকা রিস্কি হয়ে যাবে। ছোটো বাচ্চা নিয়ে এখানে থাকাটা খুবই রিস্কি হয়ে যাবে। তাই আমার যে দুষ্টু মেয়ে 2 চোখ আড়াল করলেই জলে নেমে যাবে, জলে নামলেই আর হলো, আর জল থেকে উঠতে চাইবে না। এই জন্য ওর জন্য বেশি রিস্কের হয়ে